সীমানায় দেখিনি বেরো দোকান থেকে বেরো খেদাই দিচ্ছেন আবার ওই ক্যাশের চাবি কই রে ভাই কিছু বলতিছেন বলতেছি তুই বুঝতে পারছিস রে আমি ভিতরে ঢুকেছি তুই আসবি না পাস পাস এই ক্যাশের চাবি কই ভাই ক্যাশের চাবি দিয়ে কি করবেন ভাইয়ের অনুমতি ছাড়া তো ক্যাশের চাবি দেওয়া যাবে না ওই তুই কর্মচারী হে মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না আমার শোরুমের চাবি তুই আমার কাছে দিবি না মানে কি ভাই মালিক তো আপনি না মালিক তো ভাই ক্যাশের হিসেব তো ভাইয়ের কাছে আমারই দেওয়া লাগে কি রে তুই আমার অপমান করতেছিস এত বড় সাহস দিছে কেডা হ্যাঁ না ভাই আমি হচ্ছে মালিকের ছোট ভাই আর তুই আমার সাথে বিয়াদবি করতেছিস চাবি দে চাবি দেবে না দে চাবি দে নেক্সট টাইম যদি তুই আমার মুখে মুখে তর্ক করেছিস তোর একবার ঘাড় ধরে বের করে দেবো বিয়াদব কোথাকার চাবি দেবে না পরের চাকরি করতে গেলে মালিকের জাড়ো খাওয়া লাগে মালিকের বাড়ির জাড়ো খাওয়া লাগে এনে ধর আর ভাই যদি জানে আমি ক্যাশেতে টাকা নিয়েছি তাহলে তো কিন্তু তোর খবর খারাপ করে দেবো কালাম কত টাকা নেছে তা আল্লাহ জানে যত জ্বালা হয়েছে আমার এই আসিফ এ নাটটা ভালো করে টাইট দিস হ্যাঁ ভালো করে টাইট দে ঠিকঠাক মতো কাজও করতে পারিস না তাড়াতাড়ি কর আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই সোহেল ক্যাশের চাবিটা দে ওরে ব্যস্ত দে এই যে ভাই চাবি এই কাজ ঠিক করে কর এরা সারাদিন যে কি করে দোকানেও থাকি না ঠিক মতো দূর ও চাবিটা আবার কোনে গেল এই তো পাইছি তাড়াতাড়ি বেরোবো এক জায়গায় ক্যাশের তালাও খুলতে না দেখো জাম করছে এই সোহেল এই ক্যাশে টাকা কই হ্যাঁ ভাই আসতেছি কি হয়েছে ভাই কাজ কাম হয়নি ক্যাশের টাকা পয়সা কই ভাই ক্যাশে তো কোনো টাকা পয়সা নেই আমি যাওয়ার সময় ক্যাশে টাকা পয়সা দেখে গেছি আর ওই ক্যাশের চাবি কি অন্য কারো কাছে ছিল আমি তো যাওয়ার সময় তোর কাছে দিয়ে যাই টাকা পয়সা নেই কেন এখন টাকা পয়সা কেন নেই ভাই তা আমি করতে পারবো না দোকানতে টাকা পয়সা চুরি করে যাও আমি তাই তো বলি দোকানে এত কাজ কাম হয় মাস শেষে ঘর ভাড়া কারেন্ট বিল বেতন বিল কোনো কিছুই থাকে না ভাই আমি টাকা পয়সা চুরি করিনি আমার কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নেই ওই যে আপনার ভাই আছে না ছোট ভাই ওর কাছে জিজ্ঞেস করেন এই তুই আমার পাগল বুঝোস ক্যাশের চাবি থাকে তোর কাছে আর আমার ছোট ভাই এসে টাকা নিয়ে যাচ্ছে হ্যাঁ ভাই আপনার ছোট ভাই এসে নিয়ে গেছে আর উনি খালি আজকে না মাঝে মাঝে এরম করে এসে নিয়ে যায় আমি আপনারা কিছু কইনি দাঁড়া মোবাইলটা বেরো করিনি দাঁড়া ফোন দিচ্ছি এই অপু কোন যায় রে তুই এই দোকানে আইলি ক্যাশতে কোনো টাকা পয়সা নিছিস নিসনি বুঝিস বলো আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি চুটটা খেদাচ্ছি আমার দোকানে ক্যাশেতে টাকা চুরি এই তুই আমার দোকান থেকে বেরো আমি এতদিন দুধ কলা দিয়ে কালো সব পুষেছি তোর জন্য আমার দোকানে 30 সীমানায় দেখিনি বেরো দোকান থেকে বেরো খেদাই দিচ্ছেন আবার টাকা রয়েছে কেন বেরো দোকান থেকে ভাই যা 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 তোর মতো লোক দরকার নেই ওরে যদি দোকানের আশেপাশে দেখিস দৌড়ে পিঠ মোড়াতে বাঁধবি এতদিন ধরে দোকানে চুটটা পুষেছি কি রে আসিফ এই মাসে এত লস কেন ইনকাম এসে তো খরচ বেশি আরে ভাই আইসে তো সোহেল ভাই রে খোঁজে সোহেল ভাই তো নেই এই তুই আবার ওই চোরের নাম কইছিস চোরের নাম আমার সামনে আর কোনোদিন নিবি না ভাই লোকজন আইসে তো ওনারাই খোঁজে আমি কি করবো যা কইছিস কইছিস ওই চোরের নাম আমার সামনে নিবি না ঠিক আছে ভাই ওই চেয়ারে বসেন বসেন তারপর খবর কি ভাই কন কতদিন পরে এসে দেখলাম ভাই আপনারে আপনি দোকানের দিক আসেন না কেন এখন আমি আসি তো মাঝে মাঝে তোমারও পাইনি আর সোহেল যে ছোট ভাইটা ছিল ওরও তো পাইনি ব্যাপারটা কি? ভাই ওইসব চোর চুটা ছেলেবেলের কথা আমার সামনে আর কবেন না চুরি করে করে প্রতিষ্ঠানটা পুরো ধ্বংস করে দিলে তাই দোকানের থেকে বের করে দিছি আপনি কি শিওর জানেন যে সোহেল চুরি করে আমার দেখে তো মনে হয় যে ওর মতো ছেলে একটা হয় না ও চোর হতে পারে না ভাই আপনি তদন্ত করেন ভালো করে আরে ভাই তদন্ত করার কি আছে আমার ক্যাশের চাবিটা সব সময় ওর কাছে থাকে আমি আসলাম ভাই আপনার দোকানে আসে দেখলাম ওই সোহেলের কাছে চাবিটা নিয়ে আপনার ভাই ওই ক্যাশের থেকে টাকা বের করে নিয়ে গেল সোহেল আপনার ভাইরে চাবি দিচ্ছিল না দেখলাম 2-4 চোর তোলা মারলো মারে চাবি নিয়ে নিল দাঁড়ান ভাই আমার ছোট ভাইটা রে আমি ফোন দিচ্ছি এই অপু তুই কনে রে চার দোকানে তুই শিগগির দোকানে আয় ভাই আপনি এবার সোহেলও একটা কল দেন সোহেলও আসতে বলেন এই সোহেল তুই কনে রে আজকেই দোকানে আয় এখনই ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমারে ডাকলেন
ওই চেয়ারটা নিয়ে আয়, নেই সেখানে বয়, কথা আছে। আরে বাদশা ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই কি জন্য ডাকলেন বলেন? আমি আবার ওই পাশে কাজের জন্য যাচ্ছিলাম, তো ওইদিকে একটু যাওয়া লাগবে ভাই। আমি তো তোর ওখানে বসতি বলেছি, বয়। ভাই কি করছো কও? একটু ভদ্রভাবে দাঁড়াও, কেন বলতেছি। বড় ভাই আমার সময় নেই, আমার একটা পার্টিতে যেতে হবে। এই সর এখানে, সর সর ভাই, সামনের পারে এসে বসে রয়েছে যত সব। এই তুই বলে ক্যাশের তে টাকা নিয়ে যাস, সত্যি কথা? ভাই আমি ক্যাশের থেকে টাকা নিয়ে এই কথা কিটা বলেছে? এই চোরটা বলেছে? এই তুই না দেবো ভাই, ও চোর, ওর গায়ে হাত দেবো তো কার গায়ে হাত দেবো? ভাই একবারও দোকান থেকে বেরো করে দিয়েছে, তারপরেও দোকানে এসে। চোর খেটা, এই মুকুল, এই তুমি তোমার সিসি ক্যামেরা আছে না? সিসি ক্যামেরা ফুটেজ দেখো, চোর খেটা আজকে তুমি দেখতে পারবা। ও বাদশা ভাই, আমার তো এই অরিজিনাল করে মনে নেই, আমার দোকানে যে সিসি ক্যামেরা রয়েছে, এগের এই ছোট বাইকের এত বিশ্বাস করি, আমার এই কথাটাই মনে নেই, মাথায় আসেনি। ঠিক আছে ভাই, আমি দেখতেছি। ও তাই তো, ব্যাপারটা আজকে বুঝতে পারছি বাদশা ভাই। এই যে আমার ছোট ভাই, মানুষ কয় গাঠির ছুরিতেই কোমর কাটে, কিন্তু বাস্তবে যে এটা হবে আমি বুঝতে পারিনি ভাই। আপনি আমার চোখটা খুলে দিয়েছেন আজকে। সোহেল, আমি নিজেই সব বুঝেছি যখন, তুমি ঠিক আগে এই প্রতিষ্ঠানে যেমনই চাকরি করতে ঠিক তেমনই করো, অন্য জায়গায় কাজ খোঁজা লাগবে না। আজকের পরের থেকে ওপরে যদি আমার দোকানের অন্তঃসীমানায় দেখো, জম মেরে বেরোন বাবা, আমার অনুমতি থাকলো। এই বেরো বেরো, তুই দোকানের থেকে বেরো। এই গেলি না, তোরে আমি বাইরে পাই, যা। তারপর তো দেখে ছেড়ে দেবো। আবার- তুই আমার নামে কমপ্লেন ওদিকে করেছিস।